আসসালামু আলাইকুম, আমি ফ্লাইজব কোচিং থেকে অপসার বলছি। ফ্লাইজব কোচিং এ কিভাবে ভর্তি হতে হয় এবং ফ্লাইজব কোচিং কিভাবে ক্লাস নিয়ে থাকে এসব সহ আরো অন্যান্য বিষয় আমরা যত প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নের উত্তর দিচ্ছি আজকের ভিডিওতে। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, আমাদের কোচিং নিয়ে যাবতীয় যত কনফিউশন দূর হয়ে যাবে। If you are watching this video from our YouTube channel, please subscribe our YouTube channel, and if you are watching this video from our any other social media like Instagram and Facebook, please follow our page. আপনাদের থেকে পাওয়া যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের মধ্যে থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে ফ্লাইজব কোচিং এ কিভাবে ভর্তি হব। ভর্তি হওয়ার জন্য প্রথমত আপনার কোয়ালিফিকেশন থাকতে হবে, অর্থাৎ কেবিন ক্রু চাকরিতে আবেদন করার যে ন্যূনতম যোগ্যতা সেটি থাকতে হবে, আর ওটি আপনার আছে কিনা সেটা দেখার জন্য আপনি আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট করা হয়েছে কেবিন ক্রু চাকরিতে আবেদন করার ন্যূনতম যোগ্যতা এবং অজানা অনেক প্রশ্নের উত্তর, এই নামে একটা প্লেলিস্ট করা হয়েছে। সেই প্লেলিস্টের প্রত্যেকটি ভিডিও দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি এই চাকরির জন্য এলিজিবল কিনা। তারপর চলে আসি আমাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে আপনার। এরপর প্রত্যেকটি ভিডিওর মধ্যে আমরা মেনশন করে দিই আমাদের সাথে যোগাযোগ করার একটি মাত্র নাম্বার, তা হচ্ছে 01951741300। এই একটি মাত্র নাম্বার, এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে। হোয়াটসঅ্যাপে নক করার পর এরপর আপনাকে আমরা একটা ছবি দিব, ওই ছবিতে কিছু প্রশ্ন থাকবে। প্রশ্নগুলো হচ্ছে ঠিক এমন। এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার পর আপনার কাছে আমরা একটি ছবি চাইবো। আপনার ছবিটি চাওয়ার মানে হচ্ছে আপনার বাহিরের অর্থাৎ আউটলুকস, অ্যাপিয়ারেন্স, এই লুকসের কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা বা ঠিক আছে কিনা সেটি যাচাই বাছাই করার জন্য আপনার একটি কিংবা দুটি ছবি আমরা চাইবো। তারপর আপনাকে আমরা আমাদের কোর্সের একটি ডিটেলসের ছবি পাঠাবো, যেখানে কোর্সের ফি এবং কতদিন পর্যন্ত ক্লাস, কিভাবে ক্লাস হয়ে থাকে আর সম্পূর্ণ পদ্ধতি একটি ছবি আপনাকে আমরা পাঠাবো। এরপর আপনি আমাদের এখানে ধরুন ভর্তি হলেন, হওয়ার পর ক্লাস কিভাবে করবেন। আমাদের যেহেতু ফ্লাইজব কোচিং সেন্টার অনলাইন বেসড একটি কোচিং সেন্টার, সেহেতু আমাদের কোচিং এর ক্লাসগুলো হয়ে থাকে জুম অ্যাপের মধ্যে। আর জুম অ্যাপের সাথে প্রত্যেক স্টুডেন্টকে কানেক্টেড করার জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করতে হয়। আর যেটি নতুন কোনো ব্যাচ হলে সেই ব্যাচের নামে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়। আর ধরুন আপনি যদি ভর্তি হন তাহলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে যুক্ত করে দেওয়া হবে, আপনার ক্লাস রুটিন পাঠিয়ে দেওয়া হবে এবং ওই ক্লাস রুটিন অনুযায়ী, শিডিউল অনুযায়ী আপনার ক্লাস হবে। এগুলো ম্যাথের উপর ডিপেন্ড করে এমসিকিউ আইকিউ কোয়েশ্চেন করা হয়। আর এখানে 60 মার্কের মধ্যে 10 মার্ক ছিল লিখিত ম্যাথ, তার মানে ম্যাথ 10, 20 and 20 টোটাল 50 মার্ক টোটালটাই ছিল ম্যাথের উপর। তার মানে ম্যাথ ভালো তো বিমানের কেবিন ক্রু হওয়া সম্ভব। বুঝতে পেরেছো? 20, 10, 30, 40 এই 50 এইভাবে ছিল। অনেকে 90 অ্যানসারও করে। এই 80 থেকে 100 এই মাত্র 20 মার্ক। 80 মার্ক হিসাব করলে 300 অটোমেটিক উপরে সিরিয়ালে চলে আসবে। তার মানে তুমি যদি 79 ও যদি পাও তুমি রিটেন পাবে। এটা হচ্ছে সরকারি চাকরির মার্কের হিসাব। আপনাদের থেকে পাওয়া দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোর্স শেষ হওয়ার পর আপনাদের যে 3 মাসের কোর্সটি আছে সেটি শেষ হওয়ার পর আপনারা স্টুডেন্টদের সাথে কিভাবে কানেক্টেড থাকেন, অর্থাৎ কোর্স শেষ হওয়ার পর পরে কি স্টুডেন্ট আপনাদের থেকে ডিসকানেক্টেড হয়ে যায়? না, আমাদের এখানে আপনি যদি সম্পূর্ণ কোর্স ফি দিয়ে অ্যাডমিট হন তাহলে আপনি চাকরি না হওয়া পর্যন্ত সুযোগ পাবেন ক্লাস করার। এর কারণটি হচ্ছে, ধরুন আপনাকে একটা লজিক বোঝাচ্ছি, এটা আপনাদেরই কিন্তু উপকার আসবে, আমাদের কিন্তু যতটা উপকার হয় তার থেকে বেশি আপনাদের হয়। সেটা কিভাবে হয় দেখাচ্ছি। ধরুন আপনি 3 মাসের একটি কোর্স করলেন, করার পর আপনি কোর্সটা করার পর চলে গেলেন। হ্যাঁ, এরপর হচ্ছে 6 মাস পর, 7 মাস পর অথবা 8 মাস পরে আপনি কোন একটি সার্কুলারে অ্যাপ্লিকেশন করেছেন। বাংলাদেশে বা বিদেশের যতগুলো এয়ারলাইন্স বাংলাদেশ থেকে কেবিন ক্রু নেয় সেটা তো একটা না, অনেকগুলো এয়ারলাইন্স। তার মানে কোনো এয়ারলাইন্সের হয়তো বা 3 মাসও সার্কুলার নাও হতে পারে, 5 মাসও সার্কুলার নাও হতে পারে। ধরুন ওই সার্কুলার আপনি অ্যাপ্লাই করেছেন 5 মাস পরে যে সার্কুলার হয়েছে, তো সেখানে আপনার পরীক্ষার প্রয়োজন আছে, আরেকটা প্রস্তুতির প্রয়োজন আছে। এতদিন পর আপনার যে প্রিভিয়াস পড়াগুলো আপনি হয়তো ভুলেও যেতে পারেন। এর জন্য আপনি কি করবেন? তখন আবার নতুন করে কোর্সে অ্যাডমিট হবেন না। এর জন্য আমাদের কোচিং থেকে আমরা যেটা করে থাকি তা হচ্ছে, ধরুন 3 মাসের কোর্স কমপ্লিট হওয়ার পর তখন আমরা আমাদের ওই সব স্টুডেন্ট যাদের হচ্ছে কোর্স কমপ্লিট হয়ে গিয়েছে তাদের সাথে তাদেরকে একসাথে করে আমরা একটা কম্বাইন্ড যে ব্যাচ আছে সেই ব্যাচের সাথে একসাথে করে রাখি। এবং করে রাখার মানেটা হচ্ছে সে চাকরি না হওয়া পর্যন্ত সুযোগ পাবে আমাদের এখানে ক্লাস করার। ইভেন ওই কম্বাইন্ড ব্যাচের ক্লাস সপ্তাহে 2 দিন করা হয়। এটার জন্য আলাদা কোনো পেমেন্টের প্রয়োজন হয় না, সেটা সম্পূর্ণই ফ্রি। সো এখানে সব থেকে বড় সুযোগ সুবিধাটা হচ্ছে আপনি কোর্স কমপ্লিট করার পরেও, এই 3 মাসের যে ডিউরেশন টাইম, এই টাইমে কমপ্লিট করার পরেও আপনি চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। এর থেকে বড় সুযোগ সুবিধা আমার মনে হয় অন্য কোচিং আপনাকে দেবে না। একটি কোর্সে অ্যাডমিট হলে ক্লাস পাবো, গাইডলাইন পাবো, যত ধরনের ইনস্ট্রাকশন আছে সব পাবো। এর বাইরে ফ্লাইজব কোচিং কি দিয়ে থাকে? ফ্লাইজব কোচিং আপনাকে এই যে বললাম চাকরি না হওয়া পর্যন্ত সুযোগ দিয়ে থাকবে ক্লাস করার।
যখন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বাংলাদেশের জন্য সার্কুলার দিবে সেই ক্ষেত্রে কিন্তু সিভির প্রয়োজন হয়। বাংলাদেশ এয়ারলাইন্সে শুধুমাত্র এয়ারস্টাই সিভি প্রয়োজন হয়, আদারওয়াইজ অন্য এয়ারলাইন্সের সিভির প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে যখন আপনার সিভির প্রয়োজন হবে তখন আমাদের কোচিং থেকে একটা সিভি আপনাকে বানিয়ে দেওয়া হবে। তারপর ছবি তোলা থেকে শুরু করে চাকরি না হওয়া পর্যন্ত যত ধরনের ইনস্ট্রাকশন সবকিছুই পাবেন। আমাদের এখানে অ্যাডমিট হওয়া মানেটা হচ্ছে আপনার চাকরি কেন্দ্রিক অর্থাৎ চাকরির পাওয়া কেন্দ্রিক যত প্রিপারেশন নিতে হবে সম্পূর্ণ প্রিপারেশনের রেসপন্সিবিলিটি অটো আমাদের ঘাড়ে চলে আসে। তাই সেটা আমাদের দায়িত্ব পালন করতেই হবে এবং করতে হয়, করছিও, ইনশাল্লাহ ভবিষ্যতে করব। এরপরের যে প্রশ্নটি তা হচ্ছে ফ্লাই জব কোচিং এর শিক্ষার্থী ছাড়া অন্য কোনো শিক্ষার্থীদের আবেদন আপনারা করে দেন কিনা? না, আমাদের শিক্ষার্থীদের আবেদন শুধুমাত্র আমরাই করে দেই। কখন সার্কুলার হয়েছে, কখন শেষ হবে সার্কুলার, ওই সার্কুলারে আবেদন করতে হবে কি হবে না, আর করলে সেটা কিভাবে করতে হয়, যাবতীয় যত ইনফরমেশন এবং অ্যাপ্লিকেশন সেটা আমাদের তরফ থেকেই করা হয়ে থাকে। কারণ আমাদের শিক্ষার্থীর রেসপন্সিবিলিটি আমাদের উপর। এরপরে যে প্রশ্নটি তা অনেকটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যে কোর্স করলে চাকরি কি নিশ্চিত হবে? দেখুন, কোর্স করলে যদি চাকরি নিশ্চিত হতো তাহলে কোচিং সেন্টার বিজনেস বাংলাদেশে হরহামেশাই হতো। এক, আর দেশের বেকারত্ব অটোমেটিকলি দূর হয়ে যেত। সরকার থেকে একটা মেডেল আমি নিয়ে আসতে পারতাম যে কোর্স করিয়েছি এবং যারা কোর্স করেছে প্রত্যেকের চাকরি হয়ে গেছে। যদি এমনটা হতো তাহলে সবাই কোচিং বিজনেসেই করতো। কিন্তু আপনাকে একটু বুঝতে হবে, আমরা ইন্টারমিডিয়েট এসএসসি যে পড়াশোনা করেছি বৃত্তি পরীক্ষার জন্য বা ফাইনাল পরীক্ষার জন্য ভালো রেজাল্টের জন্য, আমরা কি কখনো এটা চিন্তা করেছি বা কোচিং সেন্টার কখনো বলেছে যে আমাদের এখানে পড়লেই আপনি এ প্লাস পাবেন? না, কোচিং সেন্টার সবাইকে সমান তালে গাইড দেবে, সবাইকে সমান তালে পড়াবে, বাট এখান থেকে কেউ ভালো করবে কেউ খারাপ করবে, এটাই স্বাভাবিক। আপনার রিজিকে কখন লেখা আছে সেটা কি টিচার বলে দিতে পারবে? না, এটা একমাত্র আল্লাহ ভালো জানে। এখন একটা ব্যাচের যতগুলো স্টুডেন্ট এডমিট হয় প্রত্যেকের ভাগ্যে আল্লাহ তাআলাকে একসাথে লিখে দিয়েছে যে এই ব্যাচে যারা একসাথে ভর্তি হয়েছে প্রত্যেকেরই একসাথে চাকরি হবে? না, কারো আগে হবে, কারো আবার 3 মাস পরে হবে, কারো 6 মাসও লাগতে পারে, আগ পিচ করে হবে। তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করুন, আপনি যে বলছেন কোর্স করলেই চাকরি হয়ে যাবে, এই নিশ্চয়তা দেওয়া মানেটা হচ্ছে মিথ্যা তথ্য দেওয়া, মিথ্যা ভরসা দেওয়া। আমি ফ্লাইজব থেকে অফিসার সেই মিথ্যা ভরসা আপনাকে দিতে পারবো না, কারণ আপনার রিজিকের দায়িত্ব আমি নেইনি, আপনার রিজিকের দায়িত্ব আল্লাহর, সেটা আল্লাহ বুঝবে। আমরা ফ্লাইজব কোচিং সেন্টার আপনাকে ভালোভাবে গাইড করবো, ভালো ইনস্ট্রাকশন দিব, ভালোভাবে ক্লাস করাবো, কিন্তু সবকিছু আমরা শিখিয়ে দিব, বাট আপনাকে অ্যাপ্লাই করতে হবে পরীক্ষার হলে, সেখানে আপনাকে ভালো করতেই হবে। খানিকটা যদি আমরা অন্যভাবে উদাহরণ দেই তা হচ্ছে আমি আপনাকে ভালো করে রান্না বান্না করে আপনার সামনে এসে খাবারটা প্রস্তুত করে দেব, খেতে কিন্তু আপনাকেই হবে। আর যদি আমিও আপনাকে খাওয়াই দিই কিন্তু মুখ দিয়ে দাঁত দিয়ে আপনাকেই চাবাতে হবে। উদাহরণটা অন্য টাইপের হলো কিন্তু আসলে এটার সাথে কানেক্টেড। আর সবার যে একসাথেই চাকরি হবে এমনটাও না, কারো আগে কারো পিছে, কারো হয়তো এই এয়ারলাইন্স, কারো হয়তো ওই এয়ারলাইন্স। তারপরের প্রশ্নটি হচ্ছে আপনাদের অনলাইন বেসড কোচিং সেন্টার থেকে এই পর্যন্ত কত জনের চাকরি হয়েছে? দেখুন, বাংলাদেশের সব থেকে কম বয়সী কোচিং সেন্টার আমাদের কোচিং সেন্টার। আমাদের কোচিং থেকে এই পর্যন্ত 26 জন কেবিন ক্রু হয়েছে। আমি এই মুহূর্তে ভিডিওটি বানাচ্ছি 4 জুলাই 2024। এই পর্যন্ত আমাদের কোচিং থেকে 26 জন কেবিন ক্রু হয়েছে। বাংলাদেশের সব থেকে কম বয়সী কোচিং সেন্টার এবং এই লাস্ট 2 বছরের মধ্যে বাংলাদেশের যতগুলো কোচিং সেন্টার আছে সব থেকে বেশি কেবিন ক্রু হয়েছে আমাদের কোচিং থেকে। আর যারা কেবিন ক্রু হয়েছেন তারা অনলাইনে ক্লাস করেছে।